7 তারিখে একটা ডাউনলোডে আমাকে $5। আরেকটা মজার বিষয় দেখেন, আমাকে 15 তারিখ একটা ডাউনলোডে $15.58 দিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব শাটারস্টক মার্কেটপ্লেসে কিভাবে একটি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। বাই দ্য ওয়ে, অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টাতে আমরা একটু পরে আসতেছি। তার আগে আমরা একটু দেখব শাটারস্টক মার্কেটপ্লেস থেকে কেমন আর্নিং হয় এবং বর্তমান আগস্ট মাসে আমার কেমন আর্নিং হয়েছে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব এবং সরাসরি আমি স্ক্রিনের মাধ্যমে দেখাবো আমার কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট থেকে। তাহলেই আপনারা বুঝতে পারবেন শাটারস্টক মার্কেটপ্লেস থেকে আর্নিং করা পসিবল কিনা। এই মুহূর্তে যে কন্ট্রিবিউটর ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার শাটারস্টক মার্কেটপ্লেসের পার্সোনাল অ্যাকাউন্ট, যেটা সচরাচর মানুষ শেয়ার করে না। আমি আপনাদের সুবিধাতে শেয়ার করতেছি এবং আপনাদের প্রমাণস্বরূপ দেখানোর জন্য যে শাটারস্টক মার্কেটপ্লেস থেকে আর্নিং করা যায়, যাতে আপনারাও ইন্সপায়ার হয়ে কাজ করতে পারেন। তো ড্যাশবোর্ডে যদি একটু লক্ষ্য করেন, ডান পাশে দেখতে পারবেন আনপেড আর্নিং $36.71 আছে। তো আনপেড আর্নিংয়ে যদি আমি ক্লিক করি, তো আমার আনপেড আর্নিংয়ে ক্লিক করার পর দেখেন আগস্ট 2024 এই যে আর্নিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আগস্ট মাসের আর্নিং। তো দেখেন আগস্ট মাসে আমার আর্নিং হয়েছে $28.93। আজকে যে আমি ভিডিওটা রেকর্ড করতেছি, আজকে হচ্ছে আগস্ট মাসের 21 তারিখ। তো দেখেন, তো আগস্ট মাসের 1 তারিখে মানে প্রথম দিনে আমার আর্নিং হয়েছিল 54 সেন্ট। একটা ডাউনলোডে আমাকে 54 সেন্ট দিয়েছিল। শাটারস্টকের আর্নিংটা কিন্তু বিভিন্ন রেটে আসে, ঠিক আছে? আপনার যে আর্নিং সবসময় এক জায়গায় থাকবে তেমন না। দেখেন, আবার 2 তারিখে আমাকে দিয়েছিল 12 সেন্ট একটা ডাউনলোডে। আবার 4 তারিখে এসে 3টে ডাউনলোড হয়েছে, যেখানে আমাকে 78 সেন্ট দিয়েছিল। আবার 6 তারিখে এসে 4টা ডাউনলোড হয়েছে, যেখানে আমাকে $3.04 দিয়েছিল। আবার দেখেন 7 তারিখে একটা ডাউনলোডে আমাকে $5.63 দিয়েছে। আরেকটা মজার বিষয় দেখেন, আমাকে 15 তারিখ একটা ডাউনলোডে $15.58 দিয়েছে। তো দেখেন, শাটারস্টক মার্কেটপ্লেসে আপনি যদি কাজ করেন তাহলে ভালো একটা আর্নিং করতে পারবেন, এটা আমরা আশা করতেই পারি। আমি কিন্তু আগে শাটারস্টক মার্কেটপ্লেসে কাজ করতাম না, এখন কাজ করতেছি। তো আমার আর্নিংটা দিন দিন ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। তো আমিও আপনাদের রিকোয়েস্ট করব, যারা অনলাইন থেকে আর্নিং করতে চান শাটারস্টক মার্কেটপ্লেসে আসেন, কাজ করতে পারবেন, ডিজাইন সাবমিট করেন। এখন আপনি যদি মনে করেন 2টা 3টা 4টা 100 ডিজাইন আপলোড করে আপনি শাটারস্টক মার্কেটপ্লেস বা পেসিভ ইনকাম মার্কেটপ্লেস থেকে ভালো একটা পরিমাণ আর্নিং করবেন, এই স্বপ্ন দেখলে আসলে ভুল হবে। আপনার মিনিমাম 1000 1500 1000 ফাইল ডাউনলোড করে দেন পেসিভ ইনকাম মার্কেটপ্লেস থেকে ভালো একটা আর্নিং করার স্বপ্ন দেখতে হবে। আশা করি আপনারা আইডিয়া পেয়ে গেছেন যে শাটারস্টক মার্কেটপ্লেস থেকে আর্নিং করা পসিবল, কেমন আর্নিং করা যায় আইডিয়া পেয়ে গেছেন। তো আমরা এখন সরাসরি চলে যাব কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা দেখব। তো কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা খুব ইজিলি কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারবেন। তো কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের এই লিঙ্কটা প্রয়োজন হবে, যেটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আপনারা পেয়ে যাচ্ছেন। আর আমাদের প্রয়োজন হবে একটি মেল, এটা হচ্ছে আমার মেল। আপনারা আপনার মেল দিয়ে দিবেন এবং এমন একটি পাসওয়ার্ড লাগবে, যে পাসওয়ার্ডের মধ্যে ক্যাপিটাল লেটার থাকতে হবে, স্মল লেটার থাকতে হবে এবং একটা সিম্বল থাকতে হবে, দেন যে কোনো নাম্বার থাকতে হবে। দ্যাটস ইট। তো আমরা লিঙ্কটাকে কপি করে নিই, দেন সরাসরি আমরা একটা ব্রাউজার ওপেন করে নিব। ক্লিক করে দেন Ctrl+V পেস্ট করে আমরা লিঙ্কটাকে পেস্ট করে দিব, দেন এন্টার প্রেস করব। লিঙ্কে সরাসরি ক্লিক করলেও আপনাদের এই পেজে নিয়ে আসবে। দেন আমরা গেট স্টার্টেডে ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট ইউর ফ্রি অ্যাকাউন্ট। তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাদের কোনো টাকা লাগবে না, কোনো ডলার প্রয়োজন হবে না। আমরা ফ্রিতে অ্যাকাউন্ট কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের একটি নাম লাগবে। তো আমাদের যে নামটা আছে সেটা দিয়ে দিব। আমি একটা নাম দিয়ে দিলাম। ডিসপ্লে নেম হচ্ছে আপনার অ্যাকাউন্টটা যে নামে শো করবে, মানে আমি যদি সহজ করে একটু বোঝানোর চেষ্টা করি, আপনার ডিজাইনটা যে বায়ার ক্রয় করবে, ক্রয় করার সময় আপনার যখন প্রোফাইলে যাবে বা পোর্টফোলিও সাইডে যাবে, তখন আপনার যে নামটা দেখবে সেটা হচ্ছে ডিসপ্লে নেমে যে নামটা দিবেন সেই নামটা সে দেখতে পাবে। তো ডিসপ্লে নেমে আমি দেই গ্রাফিক স্টোর, আমি দিলাম হচ্ছে গ্রাফিক স্টোর। দেন হচ্ছে ইমেল, আমি যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করতে চাচ্ছি সেই ইমেলটা আমি দিয়ে দিব। আমি হচ্ছে এই মেলটি দিব, কপি করে নিব,
দেন আবারও চলে যাব ব্রাউজারে, দেন আমার মেলটি এখানে দিয়ে দিব। হয়তো আমার ডিসপ্লে নেমটি কিন্তু অলরেডি ইউজ হয়ে গেছে বা এক্সিস্ট হয়ে গেছে, তো এই নামটি নেবে না, তার সাথে কিছু অ্যাড করতে হবে। আমি যদি 01 অ্যাড করি, দেখি নেয় কিনা, সেটাও নিচ্ছে না। 7520 নিলাম, দেখি আবার নেয় কিনা। ওকে, এই নামটা এখন নিয়েছে। দেখেন গ্রাফিক স্টোর 7520, এই নামটি আমার ওকে হয়েছে। দেখেন রাইট পাশে একটি টিক মার্ক উঠেছে। তো আমার শুধু গ্রাফিক স্টোর নামটি এক্সিস্ট হয়ে গেছিল, মানুষ ইউজ করে ফেলছে, দ্যাটস ওই নামটি নেয় নেই। তো সাথে আমি 7520 যখন অ্যাড করলাম, দেন আমার নামটি খালি আসছে। তো এটা ইউজ করার পর ডাইন পাশে দেখবেন টিক মার্ক উঠে যাবে। দেন আপনাদের ইমেলটা দিয়ে দিবেন, যে ইমেলে অ্যাকাউন্টটা তৈরি করতে যাচ্ছে। দেন আমাদের পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব। তো সুবিধার্থে আমি পাসওয়ার্ডগুলো আগে রেডি করে রাখছি। তো এগুলো হচ্ছে আমি ডেমো পাসওয়ার্ড, তো আপনাদের জাস্ট অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে ইউজ করবেন। দেন পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ডটা দেওয়ার সময় মনে রাখবেন, অবশ্যই পাসওয়ার্ডের মধ্যে একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে এবং স্মল লেটার থাকতে হবে। দেন হচ্ছে যে কোনো একটা সিম্বল মার্ক থাকতে হবে, দেন যে কোনো নাম্বার থাকতে হবে। দেন এই বক্সটাকে চেক আপ করে দেন গেট স্টার্টেডে ক্লিক করব। তো গেট স্টার্টে ক্লিক করার পর আমরা যে মেলটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, সেই মেলে একটি ইমেল চলে যাবে ভেরিফাই করার জন্য। তো আমরা সরাসরি ইমেলে চলে যাব। তো আমাদের মেল চলে আসছে, আমরা ক্লিক করব। ক্লিক করে প্লিজ ক্লিক হিয়ার টু ভেরিফাই ইউর মেল, এখানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। দেখেন থ্যাংক ইউ, ইউর মেল হ্যাজ বিন ভেরিফাইড। দেন নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে। তো নেক্সটে ক্লিক করার পর কন্ট্রিবিউটর হোম পেজ, এখানে আমাদের অ্যাড্রেসগুলো দিতে হবে। তো আমরা মেন অ্যাড্রেসগুলো দিয়ে দিব। তো এখানে অ্যাড্রেসগুলো আপনারা এনআইডি কার্ড অনুসারে দিবেন, যাতে কোনো পরবর্তীতে ঝামেলা না হয় পেমেন্ট উইথড্রর সময়। তো যেহেতু আপনারা আর্নিংয়ের উদ্দেশ্যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা খুলতেছেন, আপনার যেই এনআইডি কার্ডের পারপাসে আপনার পেনিওর অ্যাকাউন্টটা খোলা আছে বা পেনিওর অ্যাকাউন্ট খুলবেন, সেই এনআইডি কার্ডের অ্যাড্রেসগুলো এখানে দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। তো এখানে আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিব। দেন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনার অলরেডি অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। তো যদি আপনার ফাইল রেডি থাকে, যে আপলোড করার মতো আছে, তাহলে আপনি আপলোডে ক্লিক করে ফাইল আপলোড করতে পারেন। আদারওয়াইজ গো টু ইউর ড্যাশবোর্ড, এখানে ক্লিক করলে সরাসরি আমাদের যে নতুন কন্ট্রিবিউটর ড্যাশবোর্ডটি আছে সেখানে আমরা চলে যাব। এটা হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করার পর নতুন কন্ট্রিবিউটর ড্যাশবোর্ড প্যানেল। এখানে ক্লিক করে আপনি ফাইল আপলোড করতে পারবেন, ইমেজ ফাইল আপলোড করতে পারবেন, ভিডিও ফরম্যাটে আপলোড করতে পারবেন, যে কোনো ধরনের ফাইল আপলোড করতে পারবেন, পিএনজি ফরম্যাট আপলোডও করতে পারবেন। অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা কমপ্লিট হয়ে গেল। যাদের ফাইল রেডি আছে তারা আপলোড করে দিবেন। যদি আপলোড করতে না জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কীভাবে ফাইল আপলোড করতে হয় সেই বিষয় নিয়েও আমি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং আমি কিভাবে ফাইলগুলো আপলোড করি, আমি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে দিই এবং টাইটেলগুলো আমি কিভাবে দেই ফাইলের, দেন আমার ফাইলগুলো ডাউনলোড হয় বা সেল হয়, সেই বিষয় নিয়ে যারা ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ সেই রিলেটেড ভিডিও দেওয়ারও চেষ্টা করব। সারাস্টার কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই আমার পিন কমেন্টে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কটি ব্যবহার করার চেষ্টা করবেন। অথবা অবশ্যই অনলাইন থেকে আর্নিং করতে হলে অবশ্যই আপনার লেগে থাকতে হবে, কোনো একটা নির্দিষ্ট সময় ধরে আপনার চেষ্টা করে যেতে হবে। আশা করি ভালো কিছু করতে পারবেন। লেগে থাকেন, সফলতা আসবেই ইনশাল্লাহ। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।